হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। কিছুদিন আগেই তো আমরা লিচু বাগানে যেয়ে ইচ্ছে মতো লিচু খেয়ে এসেছি। অলরেডি তো আপনারা সেই ব্লগগুলো দেখেই ফেলেছেন, আর যারা এখনো দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। আর আজকে তো আমরা চলে যাচ্ছি আম খাওয়ার জন্য। আমি, বাবা, ওয়ারিশা আর আমার হাজব্যান্ডই যাচ্ছি। আর ওয়ারিশা তো অনেক এক্সাইটেড সে যাওয়ার জন্য। তুমি কোথায় যাচ্ছ? ও তাই, কোথায় যাচ্ছ তুমি? আম পাড়তে? মাকে রেখে আসছো? ওয়ারিশা তো আজকে অনেক হ্যাপি আর অনেক এক্সাইটেড। সে অনেক কথা বলছিল, মজা করছিল। সে কিন্তু তার মাকে রেখে এসেছে, তারপরেও কিন্তু আমার সাথে খুব কথা বলছিল, দুষ্টুমি করছিল, একদমই মন খারাপ করছিল না। লক্ষ্মী একটা বাচ্চার মতোই ছিল। তা আমি তো আনার সময় যখন আমার সাথে নিয়ে আসছিলাম তখন আমি একটু টেনশন করছিলাম যে সে না তার মাকে ছাড়া একটু মন খারাপ করে বা চলে যেতে চায়, কিন্তু না, সে বারবারই জিজ্ঞেস করছিল মামুনি আমরা কখন যাব, কখন পৌঁছাবো, কখন আম খাবো, বা আমরা ওইখানে যে কি করব, কত কথা বলছিল। আমি তো ভেবেছিলাম আমরা সবাই একসাথে আজকে যাব, কিন্তু বাবা সকালে এমন একটা টাইমে এসে বললো যে এখনই যাবে আম পাড়ার জন্য। আর এই টাইমটাতে তো বাসায় অনেক কাজ থাকে, রান্নার কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজই কিন্তু থাকে, যে হুট করে বের হওয়াটা পসিবল হয়ে ওঠে না। তো যদি বিকালের টাইমে হতো তাহলে কিন্তু সবাই আমরা একসাথেই যেতে পারতাম। তো বাবা বলছিল তুমি যাও, তার কারণে আমি বাবার আমার হাজবেন্ডের সাথে চলে এসেছি ওয়ারিশাকে নিয়ে, কারণ এত সুন্দর মুহূর্তগুলো আমি একদমই মিস করতে চাই না। তো আজকে চলে এসেছি আমার শ্বশুরের বাড়িতে। আর এখানে কিন্তু থাকা হয় না কারো, এটা রেন্টে দেওয়া আছে। তার কারণে কিন্তু এটা হচ্ছে কি আমাদের সদর থেকে একটু দূরে, তার কারণে এখানে আর থাকা হয় না, অন্য কাউকে রেন্টে দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে এখানেই আমরা চলে এসেছি আম খাওয়ার জন্য, আম খাবো আবার সাথে নিয়েও যাব। আর এখানে এই বাড়িতে না 2টা আম গাছ লাগিয়েছে বাবা। তো এই গাছটাতে মাশাআল্লাহ অনেক আম ধরে। বিয়ের পর তো আমি এই বাড়িতে একবার এসেছিলাম, তখন বিয়ের পর একদমই নতুন, তখন যেহেতু আমের সিজন ছিল তার কারণে বাবা আমাকে এখানে নিয়ে এসেছিল আম দেখার জন্য। তারপর অনেক আমও ছিল তখন, তো সেই আমগুলোর সাইজটাও বড় ছিল আর অনেক মিষ্টিও ছিল। আর এবার এসে দেখলাম গাছে কিন্তু তেমন আম নেই। তো যতগুলোই আছে না কেন, তো নিজের যেহেতু গাছের আম, এটার আসলে মজাটা একটু অন্যরকম, তার কারণে আমরা আজকে চলে এসেছি। আর পুরো বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক সুন্দর গাছ টাছ লাগানো আছে। আর এই বাড়িতে 2টা আম গাছ, একটা গাছ একটু বড় আর একটা হলো একটু ছোট গাছ। আর একটা গাছে কিন্তু আম অনেক বেশি। আর এখানে দেখলাম একটা রঙ্গন গাছও আছে, গাছটার মধ্যে মাশাআল্লাহ এত ফুল, পুরোটা গাছে একদম ফুল দিয়ে ভরপুর। তো কোথাও গেলে তো আগে আমার এই ফুলের উপরেই নজর যায়। আর কি সুন্দর একটা প্রজাপতিও আছে ফুলটার উপরে। মেন গেটের একদম পাশে একটা আঙ্গুর গাছ লাগিয়েছে, আর এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। যদিও আঙ্গুর ধরেনি, বাট যদি কখনো ধরে ইনশাল্লাহ খাওয়া হবে। তারপর ওয়ারিশাকে আমি ঘুরে ঘুরে ফুল গাছ দেখাচ্ছিলাম, তো বলছিল মামুনি আমি ফুল নিব, তো ওকে ছিঁড়ে আমি ফুল দিচ্ছিলাম। হঠাৎ করে এই প্রজাপতিটা এসেছে, আর এই প্রজাপতিটাকে দেখে ওয়ারিশা খুবই ভয় পাচ্ছিল। তারপর আমরা অন্যদিকে চলে এসেছি, আর এই সাইডটাতেও ওয়ারিশা যেতেই চাচ্ছিল না। ও ভাবছিল যে এখানেও হয়তো বা প্রজাপতি আছে। তো কি আর করার, সে যেহেতু হাঁটতে যাচ্ছিল না, তাকে আমি কোলে নিয়েছি। তো ভাবলাম যে ওকে কোলে নিয়ে আমি গাছগুলো দেখাই। আর ওয়ারিশাও তো আমার মতো দেখলাম ফুল পছন্দ করে। আর এই গোলাপ ফুল গাছটার ফুলগুলো এত ছোট ছোট, তো আমি এখান থেকে একটা ফুল নিয়ে ওয়ারিশাকে দিয়ে দিলাম। আর ফুল গাছ দেখলেই তো আমার হাত কেমন জানি শিনশিন করে, যতক্ষণ পর্যন্ত একটা ফুল না ছিঁড়তে পারবো ততক্ষণ পর্যন্ত একদমই ভালো লাগে না। তো ওয়ারিশাকে নিয়ে আমি পুরো গাছ তারপর ফুলগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল। ফুলগুলো ছোট থাকলেও অনেকগুলো ফুল একটা গাছের মধ্যে। অনেকক্ষণ বোঝানোর পরে তাকে আমি একটু নিচে নামাতে পেরেছি যে তুমি একটু হাঁটাহাঁটি করে ফুল দেখো, কিন্তু তারপর সে অনেক ভয় পাচ্ছিল। আমি তার থেকে একটু দূরেও যেতে পারছিলাম না। আমি বললাম যে তোমার একটু সুন্দর সুন্দর ছবি তুলি, ভিডিও ক্লিপ নেই, তোমার মা দেখতে চাইবে যে আমার মেয়েটা যে কি করলো এখানে, আমি একটু দেখি তো। কিন্তু সে কোনোভাবে আমাকে ছাড়ছিল না। তারপর আমরা চলে আসলাম আবারও আম গাছের এখানে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম দেখছিলাম, এখানে কিন্তু অনেকগুলো দেখলাম পাকা আমও আছে।
তারপরে একটা আঙ্কেল তো একদম গাছের উপরে উঠে গেছে, উঠেই তো হঠাৎ করে এমন ভাবে ঝাঁকানো শুরু করেছে, ইচ্ছে মতো আম নিচে পড়ছিল, মনে হচ্ছে একদম বৃষ্টির মতো পড়ছিল। গাছে কিন্তু দেখা যাচ্ছিল না যে আম একদমই নেই, কিন্তু মাশাআল্লাহ অনেক আম আছে। আর আমের সাইজগুলো এবার ছোট ছোট হয়েছে। আর আমি কিন্তু একদমই আমের মানে গাছটা নিচে যাচ্ছিলাম না, কারণ আমার ভয় লাগছিল। মাশাআল্লাহ ওয়াইশা তার মামার সাথে কি সুন্দর করে আম কুড়াচ্ছিল। এভাবে কিন্তু ঝাঁকালে আমগুলো নষ্ট হয়ে যায়, নিচে যেহেতু উপর থেকে পড়ে তার কারণে কিন্তু অনেক আমই ফেটে গেছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করছিলাম। যদিও আমি ওইভাবে আম কোড়াতে পারিনি, মানে কোড়াতেই পারিনি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমার উপরে আম পড়বে। তা আমি দূরেই দাঁড়িয়েছিলাম, আর ওয়ারিশা দেখেন একদমই ভয় পাচ্ছিল না। তা আমার তো একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন আমি ছোট ছিলাম গ্রামের বাড়িতে ঈদ করতে যেতাম, তখন অনেক ঝড় তুফান যখন হতো তখন তো অনেক আম পড়তো। আর গ্রামের বাড়িতে তো আগে টিনের ঘর ছিল, তো এই আমগুলো যখন পড়তো টিনের চালের উপর তখন কিন্তু অনেক শব্দ হতো। বা যখন উঠানে আমাদের আম গাছ ছিল তখন তো এগুলো আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো যখনই আম পড়তো দৌড় দিয়ে ওই বৃষ্টির মধ্যে যেয়ে আম কুড়িয়ে নিয়ে আসতাম। আসলে ওই সুন্দর মুহূর্তগুলো অনেক মিস করি, আর এই সুন্দর মুহূর্তগুলো আর কখনোই ফিরে আসবে না। তো অনেকদিন পরে এভাবে আম কুড়াতে দেখে বা আম পাড়তে দেখে আমার কাছে ভালোই লাগছিল। যেহেতু আমাদের আর এখন আমের সিজনে গ্রামের বাড়িতে যাওয়া হয় না, সবসময় দেখা যায় বাজার থেকে কিনে বা অনলাইন থেকে কিনেই আমাদেরকে খাওয়া হয়। তো এই জন্য আসলে এই মুহূর্তগুলো খুব মিস করি। একবার যে সুন্দর মুহূর্তগুলো চলে যায় সেগুলো কিন্তু আমাদের জীবনে আর কখনোই ফিরে আসে না। তাই আমাদের প্রতিটা মানুষেরই উচিত এই সুন্দর মুহূর্তগুলো, এই সুন্দর সময়গুলো উপভোগ করা। তো যাই হোক, আমাদের এই বাড়িতে আমি বাবাকে বলেছি আরো কয়েকটা গাছ লাগানোর জন্য, যেমন পেয়ারা গাছ, লিচু গাছ। পেয়ারাও কিন্তু আমার অনেক পছন্দ। এখন পেয়ারা গাছ লাগানো থাকলে কিন্তু আমি পেয়ারাও খেতে পারতাম। আর লিচু গাছ কিন্তু লাগানো হয়েছিল, যেটা মারা গেছে, আবারও লাগাতে হবে। তাহলে লিচু হলে কিন্তু আমের সাথে সাথে আমরা লিচুও খেতে পারবো, তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। এক সাইডে তো অনেকগুলো আম পাড়া হয়ে গেছে, আর এটা হলো আরেকটা পাশে আম পাড়া হচ্ছে। এই সাইডটাতে কিন্তু আমের পরিমাণটা একটু বেশি। এত সুন্দর করে আমগুলো পড়ছিল, দেখতেই ভালো লাগছিল। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তগুলো দেখছিলাম। পুরো জায়গাটা কিন্তু আম দিয়ে পুরো ভরে গেছে। এতগুলো আম, যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই শুধু আম আর আম। তো সবাই মিলে একসাথে এই আম কুড়াচ্ছিল। আর এখানে ওয়াইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে আম খাচ্ছিল, সে এত পছন্দ করেছে আমটা। প্রথমবার যখন আমি এই গাছের আম খেয়েছিলাম তখন আমার কাছে এত মজা লেগেছিল, অনেক মিষ্টি ছিল। কিন্তু এবার আমের মিষ্টিটা মনে হচ্ছিল আমার কাছে একটু কমে গেছে। আর এই তো আমাদের তো আম কুড়ানো শেষ, বাবা আরো অনেকগুলো আম গাড়িতে রেখে এসেছে। তো আমরা এখন বাসায় চলে যাব, ভাবলাম আম খেতে খেতে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আমগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আর বাসায় যেয়ে বসে বসে যে আম খাবো সেটা আমার আর ধৈর্যে কুলাচ্ছিল না। আমি একদম দাঁড়িয়ে আমি আর ওয়ারিশা আম খাওয়া শুরু করে দিয়েছি। আম খেতে খেতে আমরা এখন বাসায় চলে যাব। সবাইকে খুব মিস করছিলাম, আপু আসলে বেশি ভালো লাগতো। আপুও কিন্তু আমার মতো এই জিনিসগুলো খুব পছন্দ করে। তো আপু আর আজকে আসতে পারলো না, তার কারণে আর কি করার, আপুর জন্য আমরা আম নিয়ে যাচ্ছি। আমার থেকে দেখছি ওয়ারিশা বেশি আম খেতে পছন্দ করছে, মাশাআল্লাহ। তো আমি আর ওয়ারিশা বসে বসে তো গাড়িতেই আম খাচ্ছিলাম। আর এই দেখেন আমাদের ব্যাগ ভর্তি আম, ব্যাগ ডালাতেও কিন্তু অনেকগুলো আম আছে, সামনেও নিয়েছি। আর আমগুলো দেখি কেমন জানি শান্তি লাগছিল। যারা যারা আম খেতে চান তারা কিন্তু আমার শ্বশুর বাড়িতে চলে আসতে পারেন। আর আজকে এখানে এসে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর অনেক দিন পরে এইভাবে আম কুড়ালাম, আম খেলাম, তো ভালোই লাগলো। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আশা করছি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।